রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো অবশ্যই শুনবেন। যে আমরা বলি যে আপনি জমি কেনার পূর্বে অবশ্যই ডিমার্কেশন করে নেবেন, কারণ এটা কত গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা করেন তো আপনার কি কি সুবিধা হবে, তো আজকের ভিডিওতে সেই কথাগুলো বলবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি উপকারে আসে আপনার অবশ্যই লাইক করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। এই সমস্ত ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এইভাবে যে অনলাইনে কালি করি, জমি কালি করি, আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কম টাকার মাধ্যমে। তো কালি করলে বা নকশা ডিমার্কেশন করলে কি কি সুবিধা দেখেন। আপনি মনে করেন একটা জমি কিনবেন, এই জমিটা আপনি কেনার পূর্বে আগে চাইতেন আছেন যে এই জমিটার বাহুগুলা কতটুক বা কত শতাংশ। ধরেন আপনার এই জমিটা আছে ধরেন 20%। এখন যে দালালের মাধ্যমে আপনি জায়গা কিনতে আছেন, ওই বলতে আছে এই জমি আছে আমার 22%। তো এখন আপনি তো বুঝতে পারবেন না যেন কতটুক আছে। তো আপনি এই জিনিসটা সুবিধা করলে হবে কি, যেন এই যে দেখেন আমি এই যে এখানে একটা ডিমার্কেশন করছি বা কালি করছি, নকশা আমার এই নকশার থেকে নেওয়া, এই যে একটা নকশা, এই নকশার থেকে আমার এটা নেওয়া। এখন এটা হচ্ছে ধরেন 40 নম্বর দাগ। এখন এই দাগে কতটুক সম্পত্তি আছে আপনার জানা নেই। অনেক সময় যারা দালালের কাজ করে, জমি বিক্রি করে, এরা নয়ছয় করে, যা গ্রাহক বুঝতে পারে না। আর অনেক সময় একটা আমার বাস্তব একটা ঘটনা আমি বলি, যে আমি একবার একজনের একটা জায়গা এরকম, তো উনি জায়গাটা যখন এইভাবে মানে সাধারণ আমিন দিয়ে আর কি পরিমাপ করছে, তো পরিমাপ করার পরে বুঝিয়ে দিছে আর কি, যে যেরকম মানে যেতটুক জায়গা কিনে এতটুক বুঝিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে উনি দালালের খুব বিশ্বাস করছিল, এই কারণে আর তেমন একটা গুরুত্ব দেয় না জমি নিয়ে। তো 2 বছর 3 বছর পরে যখন জমি নিয়ে গেছে, দালালের টাকা দিছে, দালালের চারিদিক দিয়ে ওয়াল করিয়ে দিয়েছে, দেন আপনার এটা এতটুক সম্পত্তি আছে অলরেডি। তো উনিও ওনার উপরে বিশ্বাস রাখা আর কোনো কিছুই করে না। পরবর্তীতে যখন উনি ঘর করতে গেছে, যায়া দেখে, বাস্তবে যখন মাপতে গেছে, যায়া দেখে অনেক ব্যবধান। মানে যে দিক দিয়ে দেওয়ার কথা ছিল 32 ফিট বা 50 ফিট, ওই দিক দিয়ে দিয়ে দিয়েছে ধরেন 40 ফিট। 50 ফিটের জায়গা দিয়ে দিয়েছে 40 ফিট। যে দিক দিয়ে দেওয়ার দরকার ছিল 30 ফিট, ওই দিক দিয়ে দিয়ে দিয়েছে মনে করেন 20 ফিট। তো এগুলালে অনেক ঝগড়া হয়েছে। তো উনি বলছে যে আপনার এইভাবে আমি মাইফে দিছি, আপনি রাস্তার লাগিয়ে ছাড়তে হয়েছে, ওই দিক দিয়ে ছাড়তে হয়েছে। তো ওনার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে যে আপনি তো মাফনের টাইমে আমার এতটুক দিছেন, আপনার যে মাফনের টাইমে এতটুক দিছে আমার কাগজ দেখান। তো ওই জায়গায় দেখছেন এখন কত বড় ভেজাল হয়ে গেছে। মানে এখন উনি কাগজ দেখাইতে পারতেছে না, যে মাফনের টাইমে মানে এইরকম কালি করে যদি আপনি রাখতেন বা ইয়ে করে রাখতেন, তাহলে হয়তো এই বিপদটা আসতো না। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে আপনি কোনো জমি কেনার পূর্বে এইভাবে নকশা করবেন। যেন এই যে দেখেন আমায় এই একটা আমি জমি কালি করলাম, এটা একটা সুবিধা কি, আমরা এইভাবে কালি করলে দেখেন আপনি বুঝতে পারবেন। আপনি যখন সর্দি বসাবেন, এই জিনিসটা আপনি করলে নামজারি করতে এই জিনিসটা লাগে। হ্যাঁ, এরপর আপনি যখন দলিল করবেন, দলিল করলে সাথে এই জিনিসটা দেখলে আরও বেশি শক্তিশালী হবে। আমার দেখেন এই যে আমি এদিক দিয়ে আমার উত্তরের সাইডে, আমার এই জমিটার উত্তর সাইডে 2টা দাগ পড়ছে, এই 933 আর 934, ঠিক আছে। এখন আপনি এই জমিটা যদি 100 বারো বেচা কিনি হয়, তো একটা ধারণা থাকবো যে জমির উত্তর সাইডে 2টা দাগ আছে, 100, একটা হয়েছে 33, একটা হয়েছে 34। হ্যাঁ, আর আপনি যদি নাম বসে দেন, নাম দেখা যায় অনেক পরিবর্তন হয়। একটা জায়গা দেখা যায় 10-15 বছরের ভিতরে দেখা যায় 4-5 বারও বেচা কিনি। এখন আপনি যদি নাম বসান, ওই নামটাকে আপনি কয়দিনে বার করবেন? তাই সবসময় চেষ্টা করবেন, যদি কোনো কালি করেন বা কোনো জমিনে বা কোনো দলিলে যদি আপনারা সৌদি বসান, তো অবশ্যই দাগগুলা বসানোর চেষ্টা করবেন। কারণ দাগ কখনো পরিবর্তন হয় না। দাগ পরিবর্তন হয় কখন? যখন বলেন 50-60 বছর 70 বছর পরে রেকর্ড হয়, তখন দাগ পরিবর্তন হয়। তো এই দেখেন আমি এই যে ইয়াগুলো বয়ে দিচ্ছি, আমার দক্ষিণ সাইডে আছে 941 নম্বর দাগ, পশ্চিম সাইডে আবার 2টা দাগ পড়ছে 32 আর 33, 932 আর 933, ঠিক আছে। আর আমার উত্তর সাইডে একটা দাগ পড়ছে।